একটি আন্দোলন যেটি মুহূর্তেই রূপ নিয়েছিল এর গণ অভ্যুত্থানে, ঠিক শহীদ মিনারের এই প্রাঙ্গণ থেকেই গেল বছর ঠিক এই দিনে ছাত্র জনতার গণ অভ্যুত্থান থেকে ডাক ওঠে এক দফা। সেই এক দফার দাবি পূরণের লক্ষ্যেই এই শহীদ মিনার থেকেই আন্দোলন জড়ো হতে থাকে। সেই আন্দোলনের মধ্য দিয়ে এক দফার যে আন্দোলন সেটি কিন্তু বেগবান হয় এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকেই। ঠিক এক বছর পর আজকে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা মুখ্যম সারিতে নেতৃত্ব দান করেছেন তাদেরই যে সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা কিন্তু গেল বছর ঠিক এই জায়গা থেকেই কিন্তু এক দফার যে দাবি সেই এক দফার দাবি কিন্তু তারা উত্থাপন করেছিলেন ঠিক এই জায়গাটি থেকে। এবং আজকে ঠিক এক বছর পর তারা সেই শহীদ মিনার প্রাঙ্গণেই কিন্তু সমাবেশ করছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন। ঠিক আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ঠিক শহীদ মিনারের যে পাদদেশ রয়েছে অর্থাৎ জাতীয় শহীদ মিনারের পাদদেশেই কিন্তু তাদের মঞ্চ তৈরি করা হয়েছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ জুড়েই কিন্তু অর্থাৎ আমরা দেখানোর চেষ্টা করি পুরো শহীদ মিনার প্রাঙ্গণ জুড়েই কিন্তু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ রয়েছে তাদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাড়তে শুরু করে। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের যেই কর্মসূচি কিন্তু নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার কিন্তু কথা রয়েছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি প্রধান ভূমিকা পালন করেছেন নাহিদ ইসলাম কিন্তু এই নতুন বাংলাদেশের ইতিহাস ঘোষণা করার কিন্তু কথা রয়েছে। ইতিমধ্যে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ বিকেল 4টা থেকে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির কিন্তু আজকের যেই সমাবেশ সেটি কিন্তু শুরু হওয়ার কথা ছিল। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু সভাস্থলে অর্থাৎ যে শহীদ মিনার যে পাদদেশ সেই শহীদ মিনারের পাদদেশে কিন্তু যে এনসিপি যে জাতীয় নেতৃবৃন্দ সেই জাতীয় নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। এবং আরেকটা বিষয় যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে ঠিক মঞ্চের ঠিক ডান পাশেই কিন্তু শহীদ এবং আহত পরিবারদেরকে অবস্থান আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শহীদ মিনারের ঠিক ডান পাশে অর্থাৎ মঞ্চের ঠিক ডান পাশেই জুলাই আন্দোলনে অর্থাৎ গেল বছর জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা কিন্তু ডান পাশের মঞ্চে অর্থাৎ শহীদ মিনার পাদদেশে তারা অবস্থান করছেন। এবং পাশাপাশি শহীদ মিনার চত্বরে কিন্তু এনসিপি নেতাকর্মীদের কিন্তু জড়ো হওয়া শুরু হয়েছে দুপুর থেকে। এবং এখন বেলা বাজে প্রায় 4টা 30 মিনিটের মতো। 4টা বাজে কিন্তু তাদের আনুষ্ঠানিক যেই কর্মসূচি সেটি কিন্তু শুরু হওয়ার কথা ছিল। তারপরেও আমরা যেমন দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দের একজনের নেতৃত্বে কিন্তু মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা জাতীয় শহীদ মিনারের প্রাঙ্গণে কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। এবং আমরা আপনাদের তেমনটি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আপনাদের সাথে যুক্ত আছি সারা বাংলার ফেসবুক পেজ থেকে এবং আমরা অবস্থান করছি জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এই প্রাঙ্গণ থেকে আজকে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম তার মধ্যে তিনি কিন্তু আজকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার কথা কিন্তু রয়েছে। এবং আমরা তিনি যখন মঞ্চে উপস্থিত হবেন এবং তিনি যখন নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন তখন কিন্তু আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত থাকবো। দর্শক, এই ছিল জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সর্বশেষ চিত্র।